পার্সোনালি হয়তো ছেলেটাকে আমি আপনি কেউ চিনি না, অথচ কেন জানি ওর জন্য মায়া হচ্ছে। বলতেছি হ্যাঁ, আজিমের কথা, যে কিনা RS5-এর একজন ফটোগ্রাফার ছিল, মানে ভিডিও শুটার যে কোনো একটা হতে পারে। সো ব্লগ ভিডিও বলেন আর যাই বলেন না কেন, সব মিলে ওই ছেলেটা সবসময় ওই RS5-এর সাথে সাথে থাকতো অ্যান্ড ওর অনেকটা ক্লোজ ছিল। যদিও আমরা অতটা জানি না, অ্যান্ড আমি আপনি যাই বলেন না কেন, হয়তো পার্সোনালি মানুষ কয়েকজন ছাড়া, বাট আমরা যারা অনলাইনার আছি সো জাস্ট আমরা অতটা জানি না। আর সবচেয়ে বড় কথা হলো, ওরা যে কোনো কারণেই হোক না কেন সিরাজগঞ্জ গেছিল। সো ওইখানে যেহেতু RS5 তো যে কোনো জায়গায় যায় শ্যুট করে, ভিডিও করে, ব্লগ করে, সো তখনও হয়তো করতেছিল। অ্যান্ড সবচেয়ে অবাক করার বিষয় হলো যে ওরা জানালার গ্লাস দিয়ে উপরে যখন মানে উঠছিল ছেলেটা, আজিম নামের ছেলেটা, তখন মানে ড্রাইভার ড্রাইভ করতেছিল আর ও উপর দিকে উঠছিল। তো ভিডিও শ্যুট করতে করতে হঠাৎ ছেলেটা মানে একটা লোয়ার অ্যাঙ্গেল থাকে, যেটাকে আমরা বিশেষ করে মানে যে ট্রেনগুলো থামাতে যে কাজ করি আর কি, সো ওইটারের মতো একটা কিছু একটা ছিল। সো ওইটারে ক্রস করতে যাবে ওই মুহূর্তে ওইটার উপর মানে বুকে একটা ইফেক্ট পড়ে, মানে বোঝেন তো স্পিরিটের কাজ। সো হঠাৎ যায় ধাক্কা লাগাটা নর্মাল বিষয় না। সো সব মিলে মাথাতে ইফেক্ট পড়ে, কারণ মানে বুকে অনেকটা হাই স্পিডে প্রেশার পড়ে। সো সব মিলে মানে হসপিটাল নেওয়া যায়, হয়তো ওইখানে মানে মারা যায়। সো সব মিলে বড় কথা হলো যে লোকটারে আমরা অতটা জানি না, চিনিও না, কিন্তু কেন জানি অনেকটা খারাপ লাগতেছে। আসলেই ভাই, মানে মানুষের মৃত্যু এমন একটা জিনিস যে চিনি না, জানি না, তবুও মৃত্যুর কথাটা শুনলেই কেমন জানি বুকের ভিতর মানে কেমন জানি হয়ে ওঠে যে আসলে আমিও তো মরে যেতে পারি, তাই না? ছেলেটা তো জানতো না যে সে মারা যাবে, কিন্তু অথচ সে মারা গেল। আমি নিজেও তো জানি না, আমিও তো এখন ভালো আছি না, আমি ভালোই আছি। তো হঠাৎ আমিও আপনি মরে যেতে পারি। আমাদেরটা হয়তো বা এরকম অনলাইনে যাবে না, তবে একটা কথাই বলতে চাই,